মাধ্যমিক ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার 2026 ক্লাস 10 ম্যাথ কোশ্চেন পেপার x স্কয়ার ইকুয়াল টু x এই সমীকরণটির সমাধান সংখ্যা একটি দুটি। মাধ্যমিক ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার 2026 মাধ্যমিক ম্যাথমেটিক্স কোশ্চেন 2026 ক্লাস 10 ম্যাথ কোশ্চেন পেপার শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। আজ রাতে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে শেয়ার করে দেবো। ইতিমধ্যে কিন্তু আমি মাধ্যমিক 2026 গণিত পরীক্ষার পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আমার আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। সেখানে কিন্তু আমি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ঠিক আছে, জ্যামিতির মধ্যে উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য, পাশাপাশি কিন্তু ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান ডিটেলসে দিয়ে গেছি। সেই ডিটেলস সাজেশন যারা মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং অঙ্ক পরীক্ষা নিয়ে অযথা ভয়ভীতি করবে না, যেমন আমি আগেই বলেছিলাম যাদের অঙ্ক পরীক্ষা নিয়ে তোমরা যারা পাস করার টেনশন করছো, তোমরা উপপাদ্য, প্রয়োগ এবং সম্পাদ্য অবশ্যই দেখে যাবে এবং তাহলে কিন্তু তুমি পাস মার্ক তুলে নিতে পারবে। সেখানে 13-র মধ্যে তুমি যদি 10ও পাও, এদিকে কিন্তু সত্য মিথ্যা রয়েছে এবং তুমি যদি অঙ্ক নাও পারো তাহলে হয় সবগুলো সত্য করবে নাহলে সবগুলো মিথ্যা করবে, সেখান থেকে কিছু নম্বর আসবে। পাশাপাশি এমসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে মাধ্যমিক ম্যাথমেটিক্স 2026 মাধ্যমিক 2026 অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র গণিত শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে যাচ্ছি। আজকে আমি আরো কিছু এমসিকিউ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই এমসিকিউ, পাশাপাশি আগের দিনের সাজেশন কিন্তু তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পরবর্তী সাজেশন প্রশ্নগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। মাধ্যমিক 2026 ম্যাথমেটিক্স লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে। আমি শেষ মুহূর্তের সাজেশন হিসেবে তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতে আমি ডিটেলস সাজেশন দিয়ে গেছি এবং এখানে আমি কিছু এমসিকিউ, ঠিক আছে, যেটা তোমাদেরকে কিন্তু 6টা এমসিকিউ করতে হয়, ঠিক আছে। পাশাপাশি কিন্তু তোমাদেরকে শূন্যস্থান পূরণ 5টা করতে হয়, সত্য বা মিথ্যা 5টা করতে হয়। তো বেশ কিছু এখানে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ দিয়ে যাচ্ছি, সেগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা ভিডিওটি পজ করে করে অবশ্যই স্ক্রিনশটগুলো করে নাও। তোমাদেরকে কিন্তু অঙ্ক করে দেখাতে হবে না, শুধু অপশনগুলো লিখতে হবে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ, এমসিকিউ, সত্য মিথ্যার ক্ষেত্রে শুধু কিন্তু তোমাদেরকে অপশনগুলো লিখতে হবে, শুধু উত্তর লিখতে হবে। আর যেখানে 4 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট হচ্ছে দেখো 5 এবং 6। এবার দেখো সত্য বা মিথ্যা, ঠিক আছে। এখানে যদিও করে করে দেওয়া রয়েছে, কিন্তু তোমাদেরকে কিন্তু সত্য বা মিথ্যা শুধু যেটা উত্তর সেটা লিখলেই হবে, ঠিক আছে। যারা ম্যাথ করতে পারছো না, কোনো রকমে কিছুই পারো না, তোমরা কিন্তু হয় সবগুলো সত্য লিখবে নয় সবগুলো মিথ্যা লিখবে। নেক্সট দেখো, নেক্সট এমসিকিউ 1 1 2 3, ঠিক আছে, 4। নেক্সট 5 6 শূন্যস্থান পূরণ দেখো 2 1 2 3 4 5 6। সত্য বা মিথ্যা 1 2 3 4 5 6। নেক্সট দেখো আরও কিছু এমসিকিউ দিয়ে দেওয়া হচ্ছে 1 2 3 4 5 6। দেখো এগুলোর উত্তরগুলো 1 2 3। নেক্সট 4 5 6 শূন্যস্থান পূরণ, দেখো শূন্যস্থান পূরণ উত্তরগুলো, ঠিক আছে। এবারে দেখো হচ্ছে সত্য বা মিথ্যা, এই যে সত্য বা মিথ্যার উত্তরগুলো। নেক্সট দেখো 1 থেকে 6টা প্রশ্ন স্ক্রিনশট করো এবং এর উত্তরগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শূন্যস্থান পূরণ এগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে শূন্যস্থান পূরণ 2 এর উত্তর, 3 সত্য বা মিথ্যা, এর সত্য বা মিথ্যার উত্তর। নেক্সট আরও কিছু শূন্যস্থান পূরণ 1 2 3। নেক্সট 4 5 6 7 8 9 সত্য বা মিথ্যা 1 থেকে 5 স্ক্রিনশট করো। নেক্সট আরও 1 মানের প্রশ্ন দেখো 1 থেকে 5 পর্যন্ত 6। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এর আগের ভিডিওতে কিন্তু পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া রয়েছে। এই ভিডিও শেষে আমি আরেকবার আগের দিনের সাজেশনটাও দেখিয়ে দিচ্ছি শর্টে, ঠিক আছে। এবং সব মিলে কিন্তু তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে, অযথা তোমরা টেনশন করবে না। দেখো এখানে ট্রু ফলসগুলো এবং জ্যামিতি পোর্শনের উপর কিন্তু তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। এটা স্ক্রিনশট করে নাও। ত্রিকোণমিতি থেকে দেখো এখান থেকে স্ক্রিনশট করো 1 2 3 4 5। নেক্সট 6 7 8 9 10, ঠিক আছে। এরপরে দেখো রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো করতে হবে প্র্যাকটিস, স্ক্রিনশট করে নাও জি পর্যন্ত। নেক্সট এ বি সি, ঠিক আছে। এরপরে দেখো ডি ই এফ, স্ক্রিনশট করো। এবারে পরিমিতি দেখো, পরিমিতি থেকে যেগুলো করতে হবে স্ক্রিনশট করে নাও 1 2 3 4 5 6 7 8। অঙ্ক পরীক্ষা থেকে তোমরা সময় পেয়েছো, সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট বীজগণিত থেকে স্ক্রিনশট করো।
ABCD ভিডিওটি পজ করে করে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। নেক্সট EF, এরপরে A থেকে D পর্যন্ত EF, এরপরে 7 B এর AB, ঠিক আছে, AB, এরপরে CD, EFG, নেক্সট 8 এর ABCD, EFGH স্ক্রিনশট করো। নেক্সট বীজগণিত থেকে যেগুলো দেখবে আরও কিছু এখানে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা নেক্সট এগুলো বইতেই তোমরা পেয়ে যাবে। মাধ্যমিক 2026 শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, এখানে তোমাদেরকে শেয়ার করে দেওয়া হচ্ছে। ভিডিওটি পজ করে করে তোমরা স্ক্রিনশট করে নাও। জ্যামিতির পাশাপাশি কিন্তু তোমরা বীজগণিত, পাটিগণিত থেকেও নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। পরিমিতির এই 3টে অঙ্ক কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট। নেক্সট পরিমিতি কিন্তু আমি আগেও দেখে দিয়েছি, পাশাপাশি এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পেজ 255 থেকে উপপাদ্য 48, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেজ 211 থেকে উপপাদ্য 41, পেজ 215 থেকে উপপাদ্য 42 এবং পেজ 123 থেকে উপপাদ্য 34। বিশেষ করে উপপাদ্য 48, উপপাদ্য 41, উপপাদ্য 34 এটা অবশ্যই দেখতে হবে। জ্যামিতি প্রয়োগ থেকে যে কটা দেখবে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। পেজ 288 প্রয়োগ 7, 9, পেজ 259 থেকে কোষে দেখির 5 নম্বরটা, পেজ 216 থেকে প্রয়োগ 14, পেজ 252 থেকে প্রয়োগ 18, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ 167 থেকে প্রয়োগ নাম্বার 5 এবং পেজ 126 থেকে কোষে দেখি 10, ঠিক আছে। এবং সম্পাদ্য এবছর পরিবৃত্ত অঙ্কন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোষে দেখি 11.1 থেকে 1 5 এবং 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মধ্য সমানুপাতি নির্ণয়, জ্যামিতিক উপায় √12, √23 মান নির্ণয় করো। তো পরিবৃত্ত এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই 3টা জিনিস কিন্তু অবশ্যই দেখতে হবে। যারা পাস করার টেনশন করছো এখান থেকে কিন্তু তোমরা 13 নম্বর তুলে নিতে পারবে, ঠিক আছে। পাটিগণিত থেকে কি করতে হবে তোমরা স্ক্রিনশট করে নাও। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে মাধ্যমিক 2026 ম্যাথমেটিক্স যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, একদম ঘাবড়াবে না। যে যে টিপস এবং ট্রিক্সগুলো দিয়েছি সেগুলো ফলো করলে কিন্তু সহজেই তুমি মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় পাশ করে যাবে এবং ভীষণ ভালো নম্বরে পাশ করবে। যাদের একটু প্রিপারেশন ভালো রয়েছে, যে যে প্রশ্নগুলো আমি দিয়ে গেছি সেগুলো পড়লে কিন্তু 90%-এর বেশি কমন চলে আসবে, 100% কমন কিন্তু তোমরা পেতে চলেছো। সুতরাং সকলকে বেস্ট উইশেস। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।